আমার বিশ্বাস জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাদের নির্বাচনী হলফনামায় বাৎসরিক আয় এবং সম্পদের বিবরণ ইতিমধ্যে আপনারা দেখেছেন এবং অনেকেই দেখে অবাক হয়েছেন, কেউ আবার নিজেকেই বিশ্বাস করতে পারছেন না। ঠিক আমিও নিজেকেই বিশ্বাস করতে পারিনি। একটা কথা প্রথমেই বলে রাখি, পাপ কখনো পাহাড়েও চাপা দেয় না, সত্য কখনো গোপন থাকে না। কোনো এক সময় সত্য মাথা চাড়া দিয়ে উপরে উঠবেই। ঠিক সেই বিষয়টা আমাদের সামনে এসেছে। আপনারা এনসিপি নেতাদের নির্বাচনী হলফনামায় তাদের সম্পদের বিবরণ দেখেছেন, বাৎসরিক কত আয় সেটাও দেখেছেন, কিন্তু এই আয়টা তারা কিভাবে করলো? এ আয় কি এই ৫ আগস্টের পরে থেকে হলো, নাকি আগে থেকেই তাদের এই আয় ছিল? তাদের লাইফ স্টাইল দেখে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের প্রশ্ন অনেক আগে থেকেই করে আসছেন। কেউ গাড়ি বহর নিয়ে ঘুরছেন, কেউ ২ দিন আগে রিক্সাতে ঘুরতো, সে আবার দামি গাড়িতে চড়ে এলাকায় গিয়ে নির্বাচনী প্রচারণা করছেন। আবার কেউ দামি বাসায় গিয়ে থাকছেন। বিশেষ করে শহীদ শরীফ ওসমান হাদি একটা কথা বলেছেন যে কয়েকদিন আগে যাদের গায়ে ২০০ টাকার পাঞ্জাবি দেখেছি, যাদের হাতে ঘড়ি ছিল না, যারা ১০০ টাকার পায়ের জুতা কিনত, তারা কয়েকদিনের মধ্যেই কিভাবে দামি দামি জামা কাপড় কিনলেন, দামি দামি কেটস কিনলেন, হাতে আইফোন নিয়ে ঘুরছেন, এই প্রশ্ন কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি করে গিয়েছিল। ঠিক তার ফলাফলই আমরা এখন দেখতে পাচ্ছি। আমি একটা বিষয় অবাক হয়েছি, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামা দেখে। সেখানে তিনি তার শিক্ষাগত যোগ্যতা স্নাতক, তার পেশা দিয়েছে পরামর্শ, তার বাৎসরিক আয় ১৬ লক্ষ টাকা। বাৎসরিক আয় মানে বোঝেন, বাৎসরিক আয় হচ্ছে সংসারের যাবতীয় খরচ, নিজের খরচ সব কিছু বাদ দিয়ে বৎসরে যেই টাকাটা সঞ্চয় হিসাবে থাকে সেটাকে বলা হয় বাৎসরিক আয়। নাহিদ ইসলাম পেশায় দিয়েছে পরামর্শক, বাৎসরিক আয় ১৬ লক্ষ টাকা। আমার প্রশ্ন হলো, নাহিদ ইসলাম কাকে পরামর্শ দেন যে তিনি তাকে বৎসরে ১৬ লক্ষ টাকা শুধু সঞ্চয়ের টাকা দেন? এটা আমার জানার বিষয়, আশা করি নাহিদ ইসলামের উত্তর দিবেন। আরেকদিকে সার্জিস আলম পেশায় দেখিয়েছে ব্যবসায়ী, বাৎসরিক আয় ৯ লক্ষ টাকার উপরে। অর্থাৎ সার্জিস আলমের সংসার খরচ বাদ দিয়ে বছরে ৯ লাখ টাকা আয় থাকে। এই টাকাটা তিনি কোন ব্যবসা থেকে পান? এর আগে এতবার প্রশ্ন করা হয়েছে, তিনি তার ব্যবসার কথা তো কোথাও উল্লেখ করেননি। যাক, এটাও আমার জানার বিষয়, এটাও জানতে চাচ্ছিলাম। আবার এনসিপির আরেক নেতা নাসির উদ্দিন পাটোয়ারি, তিনি তার হলফনামায় ৪০ লক্ষ টাকার সম্পদের বিবরণী দিয়েছেন। এরা সবাই কিন্তু ছাত্র, এরা কেউ আগে চাকরি করেছে বা কারো ব্যবসা প্রতিষ্ঠান আছে আমরা জানতাম না, নির্বাচনী হলফনামায় এগুলো জানছি। ৪০ লক্ষ টাকা, চিন্তা করেন। আরেকদিকে তাসনিম জারা, তার সম্পদের বিবরণী শুনলে তো আপনারা আরো অবাক হয়ে যাবেন। যাই হোক, এইসব বিষয় নিয়ে আমি বলতে চাচ্ছি না। এনসিপির মধ্যে সবচেয়ে জনপ্রিয় যে নেতা বা ভালো ভদ্র নম্র যে নেতা আমি মনে করতাম, হাসনাত আবদুল্লাহ, তার নির্বাচনী হলফনামায় দেখলাম তিনি সেখানে ব্যবসা উল্লেখ করেছেন। বৎসরে ১২ লক্ষ টাকার বেশি তার বাৎসরিক আয়। এর আগে যমুনা টেলিভিশনে তার বক্তব্য যদি শুনে থাকেন, যমুনা টেলিভিশনের যেই নিকল উপস্থাপিকা, যাকে নিয়ে কিছু সমালোচনা হয়েছে কিছুদিন আগে, তিনি তাকে প্রশ্ন করেছেন যে আপনারা যে এত টাকা খরচ করেন, এই টাকাগুলো কোথায় পান? তখন হাসনাত আবদুল্লাহ বলেছে, আমার ২টা শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, সেই ২টা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তার ৯০,০০০ টাকা মাসে আসে। ৯০,০০০ টাকা যদি মাসে আসে, তার সংসারের খরচ রয়েছে, তার ব্যক্তিগত খরচ রয়েছে, এই খরচ টরচ বাদ দিয়ে ৫০,০০০ টাকা তার টিকলেও তো বাৎসরিক আয় আসে ৬ লাখ টাকা। সেখানে ১২ লাখ টাকা কেন হলো? তিনি সেই জায়গায় ব্যবসা করেন এই কথা উল্লেখ করেননি, বা এই যত প্রশ্ন এসেছে তাদের আর্থিক উৎস নিয়ে কোনো জায়গায় এনসিপির কোনো নেতা
ব্যবসায়ের কথা উল্লেখ করেনি। এই ব্যবসা কিসের ব্যবসা ভাই? মানে আমার মনে হচ্ছে আর কি, বা অনেকেই যেটা বলছে, এই ব্যবসা কি আসলে বদলি বাণিজ্যের ব্যবসা? এই ব্যবসা কি টেন্ডার বাণিজ্যের ব্যবসা? এই ব্যবসা কি আসলে সুপারিশ করার ব্যবসা? মানে আমার এটা প্রশ্ন, আমি এটা প্রশ্ন করতে চাই যে এই ধরনের কোনো ব্যবসা কিনা। যদিও শুধু ব্যবসার কথা উল্লেখ করেছে, সেখানে কি ব্যবসা সেটা আমি দেখি নাই, হয়তো বিস্তারিত দেখলে আপনাদেরকে জানাতে পারবো। এখন আরেকটা প্রশ্ন যেটা ঘুরছে সেটা হচ্ছে, এই আয় কি 5 আগস্টের পরে হয়েছে, নাকি আগে থেকেই ওই এ আয় তাদের ছিল? তারা তো সবাই ছাত্র। মানে আমি একদম অবাক হয়েছি। একটা ঘটনা আপনাদেরকে বলি, যখন মুক্তিযোদ্ধার ভাতা চালু হলো, আমার আব্বাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন, তিনিও ভাতা পেতেন, মানে এখনো পান আর কি। আমার আব্বা দুনিয়াতে নেই, এখনো পান। তো ওই যে পাশের কিছু ছেলে পেলে, মানে আমাদের এই সমবয়সী যেগুলো ছেলে পেলে, তার বাপের সাথে ঝগড়া করতেছে যে 1971 সালে যখন মুক্তিযুদ্ধ হলো তখন আপনি কই ছিলেন? আপনি যুদ্ধ করতে পারেননি? যুদ্ধ করলে তো আমি চাকরিতে একটা কোঠা পাইতাম, আপনি মাসে মাসে ভাতা পাইতেন, তখন তো আমাদের সংসারের অবস্থা আরো ঘুরে যেত। মানে এই প্রশ্নগুলো তখন তারা বাপেকে, মানে যারা বাপ চাচা ছিল তাদেরকে করা শুরু করেছে, এমনকি ঝগড়ার পর্যায়ে চলে যায় এই কথাগুলো বলতে বলতে। এরপরে যখন এই 24 সালের 5 আগস্টে বাংলাদেশ থেকে ফ্যাসিস্ট হাসিনার বিদায় ঘটলো, তারপরে সমন্বয়কদের যেই দাপট আমরা দেখেছি, এছাড়াও এই যারা সম্মুখ সারির জুলাই যোদ্ধা ছিল তাদের যে দাপট দেখেছি, তাদের যে সুপারিশ দেখেছি, এরপরে বলা বলি শুরু হলো। মানে বাবা যারা ছিল তারা তাদেরকে বলা শুরু করলো যে তোরা জীবনে কি করলি, একটা সমন্বয়ক হতে পারলি না? আমরা না হয় 71-এ যুদ্ধ করিনি, ভুল করেছি, তোরা এই 24-এ কি একটা সমন্বয়ক হতে পারলি না? তোদের নাম ভাঙ্গিয়ে তো আমরা বেশি, মানে মোটামুটি কিছু করে খেতে পারতাম। 71-এর ঘটনা নিয়ে ছেলে বাবার সাথে ঝগড়া করেছে, 24-এর ঘটনা নিয়ে বাবা ছেলের সাথে ঝগড়া করেছে। এগুলো নিয়ে অনেক ফানি কন্টেন্টও হয়েছে আর কি। বাস্তবে কিন্তু এই ধরনের ঘটনাই ঘটেছে। এখন এই এনসিপি নেতাদের সম্পদের বর্ণনা দেখে আমার মনে হয় যাদের বাপ চাচারা বেঁচে আছেন তারা সন্তানদের সাথে হাতাহাতি শুরু করতে পারেন যে জীবনে তোরা কি করলি, জীবনে তোরা কি করলি। এছাড়াও ভার্সিটিতে বা হচ্ছে বিভিন্ন ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠানে যারা পড়াশোনা করেছেন, সমন্বয়ক হতে পারেন নাই, 24-এর সামনে এসে নিজেকে মানে একজন যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন নাই, তার বাপ চাচারা হয়তো আমার বিশ্বাস যে তাদেরকে এখন গালিগালাজ করবে যে সমন্বয়ক হতে পারিস নাই বা একজন এনসিপির নেতা হতে পারিস নাই। এই কথাগুলো তারা বলা শুরু করবে। আপনাদের বলে কিনা আমি জানি না, যদি বলে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন। যাই হোক, আমার একটাই প্রশ্ন, তারা 5 আগস্টের পর থেকে নির্বাচন করার আগ পর্যন্ত তারা বললো না যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাদের আর্থিক সম্পদের হিসাব আমাদেরকে সেইভাবে জানায় নাই? 2-1 জন বলেছে আমরা ব্যবসা করি, একজন টিউশনি করি। আমরা জানতে চাই তারা কি ব্যবসা করেন, কিভাবে এত টাকার মালিক হলেন। হান্নান মাসুদ কিভাবে বাবার চেয়ে 18 গুণ বেশি সম্পদের মালিক হলেন, এগুলো আমরা জানতে চাই। আমরা জানতে চাই এনসিপির সকল নেতাদের আয়ের উৎস আসলেই কি, এটা আমরা জানতে চাই। শুধু আমরা জানতে চাই এটা বললে ভুল হবে, পুরো জাতি জানতে চাই। কারণ এনসিপি সম্মুখ সারির যোদ্ধা, এনসিপি সম্ভাবনাময় একটা দল আমি মনে করেছিলাম। তারা এককভাবে নির্বাচন করবে এটাও মনে করেছিলাম, পরে জামাতের সাথে যোগ দিল। যাই হোক, জোট করে নির্বাচন করা এটা বাংলাদেশের অনেক আগে থেকে হয়ে আসছে। আমরা সেটা বিষয় নিয়ে কথা বলতে চাই না, আমরা কথা বলতে চাই এদের সম্পদের যে বিবরণী দেওয়া হয়েছে এটার তদন্ত করা হোক। তারা স্ব ইচ্ছায় এটা হয় প্রকাশ করবে যে কবে থেকে তাদের এই আয়, তারা কবে থেকে ব্যবসা করেন, কবে থেকে এই সম্পদের মালিক হওয়া শুরু হয়েছে, এটা আমরা জানতে চাই। অথবা বাংলাদেশের যে আইনগত ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থার তদন্ত করা হোক। আমরা সত্যটা জানতে চাই। হতে পারে তারা টাকার মালিক হতে পারে, ব্যবসাদাতা থাকতে পারে, কিন্তু এটা আমরা সত্যতা জানতে চাই। প্রিয় দর্শক, আপনারা কি বলেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।